যারা পাপের সাগরে হাবুডুবু খাইতেছিল, এমন বান্দা সারাটি জীবন অন্যায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেছে, শেষ বয়সে এসে মৃত্যুর আগ দিয়ে তওবা করেছে, আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা। হযরতে মূসা পয়গম্বরের যুগে আমার ভাইরা, বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয় বড় মুসিবত। একেবারে বৃষ্টি লাগাতার বন্ধ হয়ে গেল, আর বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, আকাশের মধ্যে মেঘও আসে না, বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সমস্ত মানুষগুলি মূসা পয়গম্বরের কাছে গিয়ে বলছে, হুজুর অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না, একটু আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, হয়তো আল্লাহ পাক বৃষ্টি দিবেন, আকাশ থেকে বৃষ্টি আসবেন। এই যে বৃষ্টি হয় না, একেবারে গাছপালাগুলি শুকে গিয়েছে, পশু পাখির বড় কষ্ট হয়, আমাদের গরমে কষ্ট হয়। ও মূসা পয়গম্বর, একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি যদি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দান করবেন। এবার মূসা পয়গম্বর তিনি লোকদেরকে আহ্বান করলেন, তোমরা সবাই আসো, আমরা ময়দানে যাব, মাঠে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করব। নফল নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। আমাদের এখানেও বাংলাদেশে অনেক সময় দেখা যায় বৃষ্টির সময় বৃষ্টি হয় না, তখন আমরাও মাঠে ময়দানে গিয়ে নামাজ আদায় করে থাকি। কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা পয়গম্বর একেবারে লোকজনদেরকে বললেন, তোমরা চলে এসো। এইরকম ভাবে 70,000 মানুষ চলে আসলো। 70,000 মানুষদেরকে নিয়ে মূসা পয়গম্বর নামাজ আদায় করার উদ্দেশ্যে মাঠের মধ্যে রওনা হয়ে গেলেন। আবার 70,000 মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে 70,000 মানুষদেরকে নিয়ে মূসা পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2খানা করে হাত উত্তোলন করে দিয়ে বলছে, আল্লাহ বৃষ্টি দান, আমাদের মাঝে রহমতের বৃষ্টি প্রেরণ, বৃষ্টি পাঠায়, বৃষ্টি বর্ষণ করুন। হযরতে মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো বৃষ্টি দেন গো, আল্লাহ বৃষ্টি দেন। দোয়া শেষ করার পরে দেখতেছে আকাশ থেকে বৃষ্টি হবে তো দূরের কথা, আরো রৌদ্রের তাপ বেড়ে গেল। আমার বাবাজিরা বৃষ্টির জন্য দোয়া করলো, কিন্তু বৃষ্টি তো হলো না, আকাশের রৌদ্রের তাপ আরো বেড়ে গেল। মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন 70,000 মানুষদেরকে নিয়ে আসলাম, ও আল্লাহ আমরা নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পরে আপনার দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করলাম, আপনি বৃষ্টি দিবেন তো দূরের কথা, আবার রোদ দিয়ে আপনি আমাদেরকে আরো কষ্ট দিচ্ছেন। আয় রব্বুল আলামিন, কেন আপনি বৃষ্টি দেন না? গায়বী থেকে আওয়াজ আসলো, ও মূসা পয়গম্বর তুমি 70,000 মানুষকে নিয়ে আসতে পারো, নামাজ আদায় করে দোয়া করতে পারো। ও মূসা পয়গম্বর, কিন্তু একটা কারণে আমি দোয়া কবুল করিনি এবং বৃষ্টিও তোমাদেরকে দেইনি। হযরতে মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ কি কারণে আপনি বৃষ্টি দিলেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, তোমার ওই 70,000 মানুষের মধ্যে এমন একজন আমার বান্দা আছে, এত বড় নাফরমান, এত বড় গুনাহগার বান্দা। ওই বান্দাটা আমার 40 বছর ধরে আমার নাফরমানি করেছে রে মূসা পয়গম্বর। ও মূসা, তোমার ওই জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিটি 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, আমার হুকুম পালন করি নাই, গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। ওই ব্যক্তি যতক্ষণ তোমার এই জামাতের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। ওই ব্যক্তিকে তুমি জামাত থেকে বের করে দাও, আমি আল্লাহ পাক বৃষ্টি দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বাবাজিরা
হযরতে মূসা পয়গম্বর এইবার লোকজনকে ডাক দিয়ে বললেন, লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, যদি আমরা এখানে 70,000 মানুষ আমরা এখানে এসেছি, দোয়া করলাম, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করলো না? তোমরা কি জানতে চাও? শোনো শোনো, এই জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই জামাত থেকে বের হয়ে না যাবে, আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না, ঘোষণা দিয়েছেন বৃষ্টি হবে না। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, কে আছো রে? 40 বছর ধরে তুমি আল্লাহর নাফরমানি করেছো, তোমার কারণে সবার কষ্ট হচ্ছে, বৃষ্টি আল্লাহ দেয় না। যাও যাও, তুমি এখন জামাত থেকে বের হয়ে চলে যাও। এখন আপনারা বলেন তো, যেই লোকটা 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম পালন করি না করে নাই, ওই ব্যক্তি এবার মজলিসের মধ্যে টের পেয়েছে কিনা বলেন? টের পেয়ে গিয়েছে, হাইরে আমার কারণে তো বৃষ্টি হয় না, আমার কারণে বৃষ্টি হয় না, এইবার আমি যদি বের না হয় তাহলে বৃষ্টিও হবে না। চিন্তা করতেছে এখন আমি কি করব। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ব্যক্তি চিন্তা করতে শুরু করে দিয়েছে। এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি এখান থেকে বের হয়ে যাই গো মাবুদ, আজকে সমস্ত মানুষগুলো আমাকে দেখবে আমি বড় নাফরমান বান্দা, সবাই আমাকে দেখবে, এর থেকে বড় অপমানের আর কি হতে পারে? সবাই আমার দিকে তাকায় থাকবে, আমি বড় গুনাহগার, আমি নাফরমান বান্দা। ও রব্বুল আলামিন, আমি 40 বছর ধরে আল্লাহ আপনার নাফরমানি করেছে, আপনার হুকুম আমি পালন করি নাই, একটি দিনের জন্য আপনি আমাকে অপমান করেন নাই গো আল্লাহ। আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই তাহলে তো আজকে সবার কাছে আমি অপমানিত হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, সবার কাছে চিহ্নিত হয়ে যাব, আমি সব থেকে বড় গুনাহগার, আমি নাফরমান বান্দা। ও রব্বুল আলামিন, আপনার কাছে আজকে আমি এই ময়দান থেকে তওবা করতেছি গো আল্লাহ। এইবার সেই গুনাহগার নাফরমান বান্দা 70,000 মানুষের মধ্যে আস্তে করে হাতটা উঁচু করে 2টা হাত প্রার্থনার জন্য বাড়াই দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ 40 বছর ধরে আপনার নাফরমানি করেছি গো আল্লাহ, একদিনও আপনি আমাকে অপমান করেন নাই, আজকে যদি আপনি আমাকে ক্ষমা না করেন আমি আজকে অপমানিত হয়ে যাব। আল্লাহ আপনার কাছে আমি আজকে তওবা করতেছি গো আল্লাহ, কোনো দিন আর আমি নাফরমানি করব না আপনার, আর আপনার হুকুম কোনো দিন আমি অমান্য করব না। আল্লাহ আপনার কাছে আমার প্রার্থনা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার তওবা আপনি কবুল করে নেন। এইরকম ভাবে দোয়া করার পরে যখন হাতটা নামাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, এইবার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। হযরতে মূসা পয়গম্বর এবং সমস্ত মানুষগুলো দেখতেছে, একটা মানুষ তো এই জামাত থেকে বের হলো না, কিন্তু আল্লাহ পাক বলেছেন নাফরমান বান্দা বের না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। কোনো মানুষ তো জামাত থেকে বের হলো না। মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বৃষ্টি আবার কোন কারণে হলো? আপনার তো কোনো বান্দাই জামাত থেকে বের হয়ে যায় নাই। এবার আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মূসা গো, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আবার ওর কারণে আমি বৃষ্টি চালু করে দিয়েছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আবার সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় গুনাহগার বান্দা, যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, এত বড় গুনাহগার, যার কারণে আকাশের বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। এত বড় পাপী যখন আল্লাহর কাছে তওবা করেছে, প্রার্থনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তওবা কবুল করে ক্ষমা করে দিয়েছে। এই জন্য তো আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ
বলে বান্দারে তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আবার ভাইরা আমার বাবাজিরা যত বড়ই গুনাহগার হন না কেন গুনাহ করতে করতে সাগরের ফেনা পর্যন্ত পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে। গুনার মধ্যে আপনি হাবুডুবু খাইতেছেন, মনে করতেছেন এত বড় আমি পাপী হয়ে গেলাম, আল্লাহ পাক বুঝে আমাকে আর ক্ষমা করবে না। অথচ আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে তারপরেও তুমি নিরাশ হইও না, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেব। আবার সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোন মানুষের কাছে যদি অপরাধী সাব্যস্ত হয়ে যান, দুনিয়ার মানুষ কিন্তু আপনাকে সহজে ক্ষমা করবে না। বলবে তোরে আগে মজা দেখাবো, তোরে আগে ঘোরাইবো, তোরে আগে খেলা দেখাবো, তোরে আগে কষ্ট পানিশমেন্ট হবে, তারপরে তোর ক্ষমা। তার আগে কিন্তু ক্ষমা করতে চায় না দুনিয়ার মানুষ। এই দুনিয়ার আদালতে সাব্যস্ত দোষী সাব্যস্ত হয়ে গেল, অনেক জেল জরিমানা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন বান্দা যদি পাপ করার পরে যদি নামাজ আদায় করে দুইটা চোখের পানি যদি ছাড়তে পারে, আল্লাহ পাক এত দয়ালু এত দয়ালু আল্লাহ পাক ওই বান্দাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই বান্দা 40 বছর আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহর কাছে দোয়া করেছে, প্রার্থনা করেছে, তওবা করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নিয়েছে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। যদি অন্যায়ের মধ্যে থাকি, অপরাধের মধ্যে থাকি, তওবা করে সঠিক পথে ফিরে আসতে